আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা জানি যে অনেক সময় আমাদের এখন ভূমিকম্প হচ্ছে বা আগেও ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কিন্তু আমরা প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। তো আমাদের এই স্মার্টফোনগুলোতে ভূমিকম্প হলে কি ধরনের সংকেত দিবে এবং কি ধরনের প্রতিরোধ আমরা করতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের এই স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। তো চলুন, যদি ভূমিকম্প হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে এই স্মার্টফোনগুলো আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে যে এখন ভূমিকম্প হবে বা ভূমিকম্প হওয়ার আগ মুহূর্ত বা ভূমিকম্প হচ্ছে। তো চলুন, এক নিমিষেই দেখিয়ে দিচ্ছি। এর জন্য যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে। এই সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে আমরা এখান থেকে স্ক্রল করে সেটিংসের এই যে দেখেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো। একটু সবার নিচে যদি লক্ষ্য করি তাহলে আর্থকুয়েক অ্যালার্টস নামে একটি আমরা অপশন পাবো। এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করব। আর্থকুয়েক অ্যালার্টস, দেখেন এখানে কিন্তু একটি সংকেত দেওয়া হয়েছে। এইখানে নোটিফিকেশন একটি বার থাকবে, দেখেন এইটা আমার অন করে দেওয়া ছিল। আপনাদেরকে এখান থেকে এই অপশনটি চালু করে দিতে হবে। এভাবে চালু করে দিতে হবে। চালু করে দেওয়ার পর এখানে হাউ ইট ওয়ার্কস, এটি কিভাবে কাজ করে। when an earthquake is detected nearby, you will get an alert with the initial estimated magnitude and distance from your location. এখানে বলা হয়েছে যে আপনি যখন আর্থকুয়েকের কোনো পার্শ্ববর্তী এলাকায় কোনো সিগন্যাল পাবেন তখন আপনি এই যে এখান থেকে কিন্তু এস্টিমেটলি ম্যাগনিটিউড অ্যান্ড ডিস্টেন্স ফ্রম ইওর লোকেশন, আপনার পার্শ্ববর্তী যদি এলাকায় থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা সংকেত পাবেন। অ্যান্ড্রয়েড ইউজার ইওর অ্যাপ্রক্সিমেট লোকেশন to send information about nearby earthquakes magnitude 4.5 and above। এটা কিন্তু অবশ্যই রিক্টার স্কেলে বলা হয়েছে যে 4.5 এর অধিক যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আমাদেরকে অ্যালার্ম দিবে। আর্থকুয়েকস আর ডিটেক্টেড বাই শ্যাক অ্যালার্ট, এটা হচ্ছে মোবাইলে যে শ্যাক অ্যালার্ট থাকে এটা এক ধরনের শ্যাক অ্যালার্ট। এই শ্যাক অ্যালার্ট থেকে কিন্তু সিএ ওর ডাব্লিউএ অ্যান্ড বাই অ্যান্ড্রয়েড অল আদার লোকেশনস, এবং অ্যান্ড্রয়েডের দ্বারা এবং অন্যান্য যে লোকেশন আছে সেই লোকেশনের ক্ষেত্রে বিয়ার ইন মাইন্ড, আমাদের এটা একটু মনে রাখতে হবে। আর্থকুয়েক অ্যালার্টস আর নট সাপোর্টেড ইন অল এরিয়াস, সবগুলো এলাকায় এটা সাপোর্ট করে না। নট অল আর্থকুয়েকস ক্যান বি ডিটেক্টেড। ম্যাগনিটিউড অ্যান্ড শেকিং ইন্টেন্সিটি estimates may have errors. You may receive an alert before, during or after shaking beings, মানে এটা শুরু হওয়ার আগেও আমরা একটা অ্যালার্ট পাবো এবং এটা শুরু হওয়ার পরেও আমরা একটা অ্যালার্ট পাবো। এটা হচ্ছে গুগল ম্যাপস থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় উৎপত্তি হয়ে কোন জায়গা পর্যন্ত গিয়েছে, রিক্টার স্কেলে কিরকম হয়েছে, এইরকম আমরা একটা নোটিফিকেশন আমাদের মোবাইলে আমরা পেয়ে যাব। তো এইটা যদি আসলে আমাদের হয় তাহলে কি ধরনের সংকেত দিবে, এখানে কিন্তু দেখানো হয়েছে সিএ ডেমো, মানে ডেমোটা দেখানো হয়েছে। আসলে যদি আসলে ভূমিকম্প যদি হয় তাহলে আমাদের কি ধরনের দেখাবে, চলুন আমরা সেটা একটু দেখে নিই। সি ডেমোতে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে দেখাচ্ছে টেস্ট আর্থকুয়েক 2.56 মাইল অ্যাওয়ে, এখনো 25 কিলোমিটার দূরে আছে, মাইল দূরে আছে। ড্রপ মানে নিজেকে এভাবে আঁটোসাঁটো করে নিতে হবে। কভার মানে কোনো কিছু শক্তিশালী ঢাকনাযুক্ত নিচে অবস্থান করতে হবে এবং হোল্ড, সেই শক্তিশালী ঢাকনাযুক্ত নিচে আমাদের ঘাড়গুলোকে এভাবে হাত দিয়ে চেপে ধরে নিরাপদ অবস্থানে থাকতে হবে এবং এক হাত দিয়ে কিন্তু শক্ত করে ধরতে হবে। এটা কিন্তু সুন্দরভাবে এরকম সংকেত দিয়ে আমাদেরকে বুঝাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনগুলোতে আমাদের এই অপশনটি চালু করার জন্য আমরা খুব সহজেই আমাদের মোবাইল থেকে কিন্তু এরকম হতে পারে। তো আমার এই মোবাইল থেকে
একবার খুব ছোট আকারে ভূমিকম্প হয়েছিল, তখন কিন্তু আমি এই ধরনের অ্যালার্ট পেয়েছিলাম এবং আমার গুগল ম্যাপে কিন্তু কোথায় থেকে উৎপত্তি হয়ে কোথায় ভূমিকম্প গিয়ে থেমেছে সেটা কিন্তু দেখিয়েছিল। তো আপনারাও আপনাদের মোবাইলে এভাবে আপনারা সুন্দরভাবে এই সেটিংসটি চালু করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।